বাড়ির বৌমারা, শাশুড়ি তোমাকে উল্টো পাল্টা কথা বলেছে, যা নয় তাই বলেছে, তোমার মনে আঘাত দিয়েছে, তুমি শাশুড়ির কথায় কেঁদেছো, কষ্ট পেয়েছো। বোকা মেয়ে, শাশুড়ি তোমাকে আঘাত দিয়ে কথা বললো আর তুমি দৌড়ে ছুটলে স্বামীকে সেই কথাগুলো নালিশ করতে। ভুলেও এটা করবে না, কারণ তুমি যখন শাশুড়ির কথাগুলো স্বামীকে গিয়ে বলবে, আর স্বামী যখন সেই কথাগুলো এসে তোমার শাশুড়ির সামনে আলোচনা করবে, তখন তোমার শাশুড়ি তোমার স্বামীর সামনে বলবে, সে তোমাকে কিছুই বলেনি, সে তোমাকে কত ভালোবাসে, সে তোমাকে দু চোখে হারায়, সে তোমাকে কতই না ভালোবাসে, কতই না আদর করে, স্নেহ করে, যত্ন করে, তুমি তার দু চোখের মণি। আর তোমার স্বামীর সামনে কেঁদে কেটে তোমার শাশুড়ি সেই সময় এমন নাটকটা জমাবে, তোমার স্বামী ভাববে তুমি তোমার স্বামীকে উল্টো পাল্টা কথা বলেছো তার মায়ের নামে বানিয়ে বানিয়ে। তুমি তোমার শাশুড়ির নামে বানিয়ে বানিয়ে উল্টো পাল্টা কথা বলে তোমার স্বামীর কাছে তোমার শাশুড়িকে খারাপ করতে চাইছো। বুঝতে পেরেছো? তোমার শাশুড়ি যদি তোমাকে কোনো রকম খারাপ কথা বলে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি গিয়ে স্বামীকে বলার দরকার নেই, না হলে তুমি খুব সহজে প্রমাণিত হয়ে যাবে যে তুমি একটা মিথ্যেবাদী। তোমার শাশুড়ি তোমার স্বামীর চোখে তোমাকে একজন মিথ্যেবাদী হিসেবে প্রমাণিত করেই ছাড়বে। তাই যা হচ্ছে চুপচাপ সহ্য করে যাও, কাউকে কিছু বলার দরকার নেই।